আলাইকুম বারাকাত। সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন দেশের মিডিয়া, বিভিন্ন মিডিয়া থেকে আপনারা যারা দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আহ, আজকে আহ, যেহেতু 25-এর পরে আমাদের জন্য পরিবেশটাও কেমন থমথমে মতন আছে। আহ, এরপরেও আমরা প্রোগ্রাম চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামের নাম দিয়েছি এক- একটি আয়াত, কিছু ভাবনা। একটি আয়াত, কিছু ভাবনা। আয়াত একটা রাখা হয়, তাতে আমাদের যে অনুভূতি, ভাবনা, চিন্তা যেটা আমরা করতে পারি সেটাকে এখানে এটা আমরা সাধারণত মানে যে তাফসীরের যে সমস্ত নিয়ম, ওই ব্যাপকতার দিকে যাই না। তবে এটাকে আনি আমাদের জীবনের সাথে এর কতটুকু নিবিড়তম সম্পর্ক আছে, এই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করি, মানুষের মধ্যে এইভাবে আমরা সঞ্চারিত করি যে আপনারা আয়াতটাকে বুঝুন এবং এই আয়াত অনুযায়ী নিজেদের মধ্যে আমল করুন। আজকে মুসলমানদের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলার একটা খাস রহমত যে মুসলমানদের সংখ্যা আলহামদুলিল্লাহ খুবই ব্যাপক, খুবই ব্যাপক। আমরা যদি হিসাবে আনি, তাহলে 1/4 অফ টোটাল পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড আর মুসলিম। মানে এই মানে জাতির, এই দুনিয়ার 4/1 ভাগ, 4/1 হলো মুসলমান জাতি। এটা কম কথা না, 4/1 মুসলমান জাতি। যদি উইজডম, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, ক্রিয়েটিভিটি, কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড, এই দিকে যদি যেতে হয়, হয়তো বই লেখা, জাতি জাগানো, তারপরে হলো মানুষের কল্যাণে বিজ্ঞানের আবিষ্কার, ঔষধের আবিষ্কার, অর্থনীতির ব্যাপক উন্নয়ন, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর যোগ্যতা এবং জ্ঞান বিজ্ঞান, এসব নিয়ে যদি আমরা আলোচনা করি, তাই এখনো পর্যন্ত আমরা বলি যে আমরা মুসলমানরা পিছনে পড়ে আছি। এর পিছনে একটা কারণ, সূরা বাকারার 269 নম্বর আয়াতে, সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, যেটা সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য, আর মুসলমানরা যেন এখান থেকে বেশি করে নিতে পারে, যদিও তারা নিতে পারবে কিনা সন্দেহ। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কি সুন্দর আয়াত! আল্লাহ তাআলা বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, হিকমত দান করেন। ওমাই ইউতাল হিকমাতা, যাকে হিকমত দেওয়া হয়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক 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 বেশি মানে কল্যাণ দান করা হয়। একটা কল্যাণ না, অনেক কল্যাণ। তার জন্য কল্যাণ, তার পরিবারের জন্য কল্যাণ, তার সন্তান সন্ততির জন্য কল্যাণ, তার স্ত্রী বাবা মার জন্য কল্যাণ, তার ভাই বোনের জন্য কল্যাণ, আস্তে আস্তে সমাজের জন্য কল্যাণ, গ্রামের জন্য কল্যাণ, আস্তে আস্তে রাষ্ট্রের জন্য কল্যাণ। অনেক অনেক কল্যাণ। অমায়াদ্দাক্কার, আর এই জিনিসটা বুঝতে গেলে, এই জিনিসটা মানে উপলব্ধি করতে গেলে, এটার মধ্যে ঢুকতে গেলে কারা ঢুকতে পারে? ইল্লা উলুল আলবাব, বুদ্ধিমানরাই শুধু এই কথাটা বুঝতে পারে, আর কেউ না। আর কেউ এই কথা বুঝতে পারে না। বুদ্ধিমানরাই এই কথাটা বুঝবে, এখান থেকে উপদেশ নিতে পারবে, আর কেউ না, আর কেউ না। তাহলে এখানে মোট মূল কথা, যেখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন, একেবারে চোখের সামনে এনে ফ্লাশ মেরে দিচ্ছেন, সেটার নাম হলো আল হেকমাতু। আল হেকমাতু অর্থ কি? আল হেকমাতু, আল হেকমাতু, এখানে এই শব্দটা আল হুকুম থেকে তৈরি। হুকুম, হুকুম আমরা বলি না হুকুম দাতা, হুকুম মানে হলো এমন এমন কথা
যে কথাটা উইজডম থেকে বের হয়েছে, এবং ওইটা এই জন্য দেওয়া হয় যে কারোর কল্যাণার্থে হুকুম দেওয়া হয়। রাজার হুকুম, কাজীর হুকুম, গভর্নরের হুকুম, চেয়ারম্যানের হুকুম তখন হয় আমরা যখন বুঝি যে এই লোকটার মধ্যে উইজডম আছে, এবং সেই অনুযায়ী মানুষের কল্যাণার্থে একটা নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছেন। হুকুম শব্দের আসলে মানে শাব্দিক অর্থ হলো আল মান্নউ, মানে বাধা দেওয়া, সামনে এসে বাধা দেওয়া। তো কেন হুকুম, হেকমত বা এগুলোকে আহ, মানে এটা এত দাম হলো কেন? কারণ হলো লিআন্নাহা তামনাউ সাহিবাহা মিনাল উকুই ফিল গালাতি ওয়াদ দালাল। কারণ এই হেকমাতটা যখন কারোর মধ্যে যখন দেওয়া হয়, এ পুরুষ হোক বা নারী, রাজা হোক বা প্রজা, সে গভর্নর হোক বা এলাকার লোক, যাই হোক না কেন, প্রিন্সিপাল হোক আর সাধারণ শিক্ষক, যার মধ্যে হেকমত দেওয়া হয়েছে, হ্যাঁ, সে কি করে? তামনাউ সাহিবাহা মিনাল উকুই ফিল গালাতি ওয়াদ দালাল। মানুষের মধ্যে দুটো জিনিস যদি থাকে, তাহলে সে মানুষ আর প্রাণীর মধ্যে সমান সমান। একটা হলো ভুল হওয়া, প্রত্যেক কাজে ভুল হয়। আর দলাল বিভ্রান্ত হওয়া, মানে সঠিক জায়গায় যাচ্ছে না, ভুল হওয়া এবং সঠিক জায়গায় না পৌঁছাতে পারা। এই দুটো জিনিস যদি না থাকে তো পশু আর একজন মানুষ সমান। খালি কথায় কথায় ভুল, কোথায় কোথায় ভুল, যা বলে তা ভুল, যা করে তা ভুল, এটাকে গালাত বলা হয়। আর দলাল হলো যেদিকে জায়গায় যায় সেদিকে রাস্তা বন্ধ, ভুল পথ। যেদিকে জায়গায় যে এমন ভাবে যায় এমন জায়গায় পৌঁছেছে যে সেখানে ধ্বংস, ভুল পথ। তো ভুল পথে যাওয়া আর ভুল করা, এর থেকে যে জিনিসটা বাঁচায় তার নাম হলো আল হেকমাতু। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু। কোরআনের আয়াতগুলোকে ইহকাম করা হয়েছে, হিকমতে পূর্ণ করা হয়েছে, কারণ এর প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা কথা সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ মানুষের ভুল থেকে, ভুল পথ থেকে ফিরে রাখবে। এজন্য দেখবেন যে আরব দেশে যদি যান কখনো, তো মানে মানে গলায়, উটের নাকের সাথে বা ঘোড়ার নাকের সাথে যে লাগাম দেওয়া থাকে, লাগামটা, এটা এটা মানে কড়া মতন, লোহার কড়া নাকের মধ্যে দেয়, দিয়ে তার সাথে দড়ি বাঁধা থাকে। তো ওই যে লোহার কড়াটা অন্য অঞ্চলে হাঁকা বেতন, তার মানে কি ওইটা দিয়ে ঘোড়াকে বা উটকে সোজা পথে রাখে। যদি এদিকে যেতে চায় টান দেয়, মানে এভাবে চলো, এদিকে যেতে চায় টান দেয়, এদিকে চলো। ওই টান দিলে বোঝা যাবে যে সে সোজা পথে চলে। কেন? কারণ ঘোড়াকে বা উটকে ভুল করা থেকে এবং ভুল পথে যাওয়া থেকে ওই কড়ার টানটাই সুন্দর করে। আমাদেরও এই হেকমা থাকে, মানে কি, যে এমন একটা বুদ্ধি বৃত্তি, এমন একটা ব্রেনের একটা স্টেট, যেটা একজন মানুষকে এই ধরনের ভুল করা থেকে বা ভুল পথে যাওয়া থেকে বন্ধ করে রাখতে পারে, বাঁচায় রাখতে পারে। হেকমত অর্থ কি? এর কোনো অর্থ আজ পর্যন্ত এককভাবে পাওয়া যায় না। এই এক বড় সমস্যা। আপনারা ঠিক করে নেবেন হেকমতের অর্থ কি। আপনারা তো সবসময় বলবেন, এই বেটা হেকমত নিয়ে কাজ করো। এই লোকের মধ্যে কোনো হেকমত নাই। আমরা বুঝি, কিন্তু প্রকার প্রকাশটা করতে পারি না কাকে হেকমত বলে। আমরা কিছু মানে মনীষী যারা আমাদের আগের যুগে ছিল, তাদের কিছু মানে আলোচনা শুনি নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি এটা আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করেছেন, মানে এই তার এই বক্তব্যটা হাদিস। তিনি বলেছেন রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ, রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ, মানে হেকমতের মেন জায়গাটা হলো, মেন মাথাটা হলো এই আল্লাহকে ভয় করা। তা আল্লাহকে ভয় করতে পারাটা হলো মানে হেকমতের মেন জায়গা। মনের মধ্যে যদি কেউ সেট করে রাখে যে আল্লাহকে ভয় করতে হবে, ভুল কম হবে, ভুল পথে চলা কম হবে, ভুল কম হবে, ভুল পথে চলা কম হবে, আল্লাহর ভয়। তো ওনার কথা এবং আল্লাহ রসুলের কথা
ভুল হওয়ার কথা না। তিনি তিনি যে মানে সংজ্ঞা দিয়েছেন কথাটা খুবই সুন্দর। এটা রাখেন, মানে পাশে রাখেন, সুন্দর করে লিখে রাখেন অথবা গুছিয়ে রাখেন যে আল্লাহ রসুল বলেছেন ইবনে মাসউদ থেকে। তার মানে এইটা নয় যে ওইটাই বোধহয় সব একমাত্র কথা। কারণ দেখবেন যে আরো অনেক সাহাবা তাবেঈন তারা আরো অনেক কথা বলেছেন। তার মানে মানে আল্লাহ রসুল যখন বলেছেন রাসুল হিকমতি, হিকমতের প্রধান বিষয়টা হলো আল্লাহর ভয়, তাহলে হিকমতের আরো কিছু সংজ্ঞা আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুলের হাদিসটাই হিকমতের একমাত্র সংজ্ঞা না। হিকমতের একেবারে টপ লেভেলের সেটা হলো মাখাফাতুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজন যে বলেছেন যে হেকমত বলতে বোঝায় ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান। আল্লাহ রসুলের কথা হলো আল্লাহকে ভয় করা, আর ইবনে আব্বাসের কথা হলো কোরআনের জ্ঞান। এবং সেই জ্ঞানটা হতে হবে নাসিখুহু ও মানসুখুহু, মুহকামুহু, মুতাশাবিহুহু, মুকদ্দামুহু ও মুআখিরাহু, ও হালালুহু ও হারামুহু ও আমসালুহু। কি সেটা? যে কোরআনের জ্ঞান এমন ভাবে থাকা যে কোনটি আহ, মানে আগে আসছে কোনটা পরে আসছে, এবং পরে যেটা আসছে সেটাকে আগের হুকুমটে রহিত করে দিছে কিনা এটা জানা। কোনটা সহজ সরল অর্থদানকারী আয়াত, কোনটা এমন আয়াত যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনটি আগে এসেছে কোনটি পরে এসেছে, কোনটি হালাল কোনটি হারাম, এবং কোরআনের মধ্যে কোনটা প্রভাব, কোনটা সাধারণ মানুষের মধ্যে এটা নীতিমালা, এই সবগুলো জানতে পারার নাম হল হেকমত। কথা খারাপ না কিন্তু, যার যার ভিতরে কোরআনের এইরকম নলেজ, ডিপার নলেজ আছে, তার প্রত্যেকটা কথা সুবহান আল্লাহ অন্যের সাধারণ লোকদের কথা চেয়ে একটু ভিন্ন হবে, হেকমতপূর্ণ কথা। এই জন্য আমরা দেখবেন যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু ওসিয়াত লিখে দিয়ে গেছিলেন। সেই ওসিয়াত গুলোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হেকমত বলেছেন, যেগুলো তার মধ্যে একটা হলো শিরিক না করা, তারপরে হলো বাবা মার সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের সাথে খারাপ আচরণ না করা, আহ, মুখ না মানে মুখ ভেংসিয়ে কথা না বলা, পৃথিবীর উপরে ঔদ্ধত্য প্রকাশ করে কথা না বলা, মানে না হাঁটা, বিনয়ী নম্রতা। এই যে সূরা লোকমান আমরা পড়ে দেখেন যে সব কথাগুলো আছে ওগুলো হেকমাতুল লোকমান বলা হয়, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে হেকমত বলেছেন। তার এখানে এ- ইবনে আব্বাসের কথাও সুন্দর। তাহলে হেকমতের প্রথম জিনিসটা হলো যে তাকওয়ার, তাকওয়ার স্থান করে নেওয়া অন্তরের মধ্যে। দুই নম্বর হলো কোরআনের জ্ঞান রাখা। দাহাক বলেছেন আল কোরআনু ওয়াল ফাহমু ফিহি, ওই একই কথা, কোরআন এবং বোঝা। মুজাহিদ বলেছেন আল কোরআনু ওয়াল ইলমু ওয়াল ফিকহু, কোরআন ইলম এবং তা বোঝা। তাহলে বোঝা গেল এই পর্যন্ত। দ্বিতীয় একটা জায়গায় আমরা হেকমতের সংজ্ঞায় বুঝতে পারি যে কোরআন খুবই জানা। দেখছেন নি এই জাতি কেন পিছনে, এই জাতি কেন পিছনে আজকে অনুভব করেন? কারণ কোরআন, আল্লাহর কি ফয়সালা হয়েছে যে আহলুল কোরআনে, কোরআনের পরিবার কোরআনকে ত্যাগ করেছে। অন্যরা গ্রহণ করবে কি? অন্যরা তো গ্রহণ করেছে কিছু কিছু জায়গায়। আমি বোধহয় একবার বলেছি আপনাদের যে জার্মানের সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হলো কোরআন, এবং তারা পড়ে বুক অফ এথিক্স হিসাবে। এটা পড়ে এই জন্য যে চরিত্র গঠনের জন্য। চিন্তা করে দেখেন, কেউ মুসলমান হয়ে হয় ধীরে কম তুলনামূলকভাবে, কিন্তু মুসলমানরা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে কোরআনের পরিবারের লোক তারা, কোরআনের ভাই, কোরআনের বোন, কোরআনের বাবা, হ্যাঁ, একেবারে সব কি সুন্দর সব কোরআনের, কিন্তু কোরআনকে তারা পরিত্যাগ করেছে। তো এই জন্য হেকমত কমে গেছে সমাজে। আপনি যদি আমার গ্রামের দিকে যাই, আমার গ্রাম আগে এক সময় ভালো লেখাপড়া আমাদের যুগে, আমাদের আগের যুগে লেখাপড়া ছিল না, একদম জিরো, দুই একজন আমাদের বাবাদের বয়সী লোকেদের মধ্যে মাত্র দুই তিনজন এমএ পাস আছে আমাদের গ্রামে। আমাদের সময় সুবহান আল্লাহ লেখাপড়া কারে বলে, প্রত্যেক বাড়িতে লেখাপড়া। এরপরে আমাদের পরবর্তী সন্তানেরা
আবার সব যার সে। কিন্তু ওটা দুঃখ না, লেখাপড়া শিখছে না শিখছে। কিন্তু যারা শিক্ষিত আমাদের সময়ও হয়েছে আমাদের গ্রামটায়, তার মধ্যে কোরআন জানা লোক মাত্র 1%। আর 99% কোরআন জানে না। হেকমত আসবে কোথা থেকে? তারা দেশ চালাচ্ছে, তারা রাষ্ট্র চালাচ্ছে, তারা গ্রাম চালাচ্ছে, তারা ইউনিয়ন চালাচ্ছে, তারা উপজেলা চালাচ্ছে, কিন্তু কোরআন ঠিক মতো না জানার কারণে হেকমত নাই। তা এই একটা জায়গা আমরা, দ্বিতীয় অর্থ কোরআনের আমরা খুব ভালোভাবে বুঝলাম, ওই হেকমতের। তাহলে হেকমতের দুটো জিনিস, একটা হলো মাখাফাতুল্লাহ, মুখস্থ করে রাখুন, আল্লাহকে ভয় করা। যার মধ্যে আল্লাহর ভয় নেই, আবার হেকমত বলতেছে দূর হয়ে যাও, তোমার মধ্যে আল্লাহরই ভয় নেই, আবার হেকমত লাগাচ্ছে। হ্যাঁ, কিন্তু কোরআনে এলেম থাকলে হবে না শুধু, আল্লাহর ভয় যদি না থাকে, তোমার কাছ থেকে আমি হেকমত নেওয়ার দরকার নেই। দুই নম্বর হলো কোরআনের জ্ঞান, একেবারে টোটো জ্ঞান, এমন ভাবে যে তার কোনটি আগে কোনটি পরে, কোনটি হালাল কোনটি হারাম কোরআন পড়ে বুঝতে পারবেন। এই পর্যায়ে কোরআন খতম না। আগেকার সমাজে দেখতাম যে বিয়ে করতে গেলে জিজ্ঞেস করতো, তোমার মেয়ে কোরআন কতবার খতম দিয়েছে? তো যার যত বেশি খতম তার তত বেশি দাম। যদি বলে আমার মেয়ে 10 বার খতম দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই খতম না, কোরআন বোঝা, কোরআন বোঝা, যেটা এখন সমাজে জিরোই, প্রায় জিরোতে চলে আসছে। আলহামদুলিল্লাহ, কিউএনএস একাডেমি সহ সারা দুনিয়া এখন অনলাইনে, বিভিন্ন জায়গায় অন সাইটে এখন প্রচুর। এবং আল্লাহ তালার কি ফয়সালা হয়েছে জানি না, এই এই যে এইটা মানে কোভিড-19 পরে, এর আগে এরকম ছিল না। কোভিড-19 2020 সাল, 19 সালের শেষে, 20 সাল থেকে একটা মারাত্মক চেঞ্জ আসছে। তা হলো যে মেয়েরাই ছিল মানে মুসলমানদের মধ্যে সবচেয়ে কম এলেম জানা মানুষ, উম্মতের মধ্যে সবচেয়ে, মানে মাদ্রাসায় পড়তে দিতই না মেয়েদের। আমাদের মাদ্রাসায় আমরা যখন ছিলাম তখন কত ছাত্র, কিন্তু ছাত্রী মাত্র 2 জন, আমার 2 ফুফাতো বোন। তা তোরা জোর করে ঢুকছে, হুজুর মোটে ঢুকতে দেবে না, বলে না আমরা পড়বো, আমরা দেখি কিভাবে বের করে দেন। তো এ, জোর করে যেই তারা পড়ছে। এখন আলহামদুলিল্লাহ মেয়েদের মাদ্রাসায় পড়া, জ্ঞান, ইসলামিক জ্ঞান শেখা সাংঘাতিক। তাহলে হেকমতের যে যাদের দরকার, যারা দেশ চালায়, মেয়েরা তো দেশ চালায় না, দেশ চালায় তো পুরুষরা, তাদের মধ্যে আবার লোভ পেয়ে যে মেয়েদের মধ্যে যাচ্ছে, তো ঘরের মধ্যে পড়ে থাকবে হেকমত গুলো, আরেক বিপদে পড়ে যাচ্ছে। তাহলে এই দুটো পর্যায়ে আমরা আসলাম। হ্যাঁ, সাহাবাদের কথা এবং আল্লাহ রসুলের কথাকে আমরা দুটোকে যোগ দিলাম, বাদ দিলাম না কোনোটা। কারণ এই কোরআনের জ্ঞান প্লাস হলো মানে আল্লাহ তাআলার ভয়। গুড। ইবনু আবি নাজিহ তিনি বলেছেন, আল ইসাবাতু ফিল কওলি ওয়াল ফি'ল, হিকমত হলো এমন যোগ্যতা, যে যোগ্যতার বলে তোমার কথা এবং কাজে সঠিক হওয়া, এটা বোঝায়। আমার মনে আছে যে আমাদের বাংলাদেশের সংসদ বহুবার দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে কয়েকজনের মানে বক্তব্য এমন ছিল যে ওটা হলে কেউ এক্সপান্স করতেও বলতো না, আর কেউ এটাকে বলতো যে না এটা ভুল হয়েছে। সবাই ইয়েস 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 করতো, টেবিল থাপড়াতো। তার মধ্যে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি ছিল একজন। সুবহান আল্লাহ। তা আমি শুনিনি কোনোদিন তার কোনো বক্তব্যের পরে বলেছে, কেউ বলেছে না না এটা মানা যাবে না, মানা যাবে না। হ্যাঁ, সবুর খান, যারা বক্তব্য দিলে নিত মানুষ, খেত মানুষ, এইরকম। তো এটা মানে সঠিক কথা বলতে পারা এবং সঠিক কাজ করতে পারা, এটাকে বলে হিকমত। আমি আমার জীবনে যতগুলো সিদ্ধান্ত নিতে গেছি, তাতে যে আমি প্রায় 2-3 জনের কাছে শুনতাম যে আপনারা বলেন আমি কি করব। তার মধ্যে একজন ছিল যে মরণ থেকে বেঁচে উঠছে, আমার উস্তাদ। এই যে আল আরাবিয়া বাইনা ইয়াদাইক বলে একটা বই আছে, যেটা আপনারা অনেকেই হয়তো পড়েছেন বা পড়তে পারেন। এটা আরবি ভাষার সেরা বই, আরবি ভাষা শেখার। ওনার লেখকদের মধ্যে একজন আছেন আব্দুল খালেক সাহেব। তো উনি আমেরিকায় ছিলেন, ওনার জীবন লাইফ স্টাইল ছিল মারাত্মক আধুনিক। আধুনিক বলতে যা বোঝায়, একটা মুসলমান ছেলে আমেরিকায় গেলে আধুনিক বলতে যা বোঝায় তাই। ওনার এক অসুখ হলো, অসুখে উনি ওনার, আমি নিজেই তার কাছে শুনেছি, উনি বললেন যে আমি একবার
মরে যাওয়ার মতন হয়ে গেলাম। তো এক সময় আমি, ডাক্তাররা বলে দিল সে, মানে ওটাকে ক্লিনিক্যালি ডেড বলে, সেইটা হয়ে গেছে। বাড়ি নিয়ে আসছে। বাড়ি নিয়ে এসে তার কাফন দাফন করানোর চিন্তা ভাবনা করতেছে। বলে কিছুক্ষণ পরে আমি আবার জীবিত হয়ে উঠলাম, নড়ে চড়ে উঠছে। তখন মানুষজন সবাই চিৎকার করে ভয়তে, কি হয়েছে? আমি নিজেও বুঝতে পারলাম না, কিন্তু আমার মনে হয়েছে যে আমি মরে যাচ্ছিলাম, আমি মরে গেছিলাম বা মরে যাচ্ছিলাম, এরকম মনে হয়েছে আমার জন্য। শরীর টরীর কোনো ঠিক মতো নাই, এরকম মনে হয়েছে। তা আমরা তো তাজ্জব হয়ে গেছে। এরপরে উনি বলেন যে এরপরে যে আমি আমার জীবনটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে আমি আগে আমেরিকার একটা ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম। আমি কিং ফয়সালকে বললাম যে আমি আপনার সৌদি আরবে এসে আপনাদেরকে খেদমত করতে চাই, আমার সুযোগ দেবেন কিনা। তো বলে, হ্যাঁ, রিয়াদ ইউনিভার্সিটি করা হয়েছে, আসেন। তখন রিয়াদ ইউনিভার্সিটি এসে ভাষাতত্ত্বের শিক্ষক হলেন। আমরাও পড়েছি তার কাছে। তো উনার কাছ থেকে আমি সিদ্ধান্ত নিতাম, কারণ কি? কারণ ওই যে মরার থেকে জীবিত হয়ে উঠছে, তার মধ্যে আল্লাহ ভয়টা সাংঘাতিক, কোরআন হাদিসের জ্ঞানটা টইটুম্বর। যতগুলো পরামর্শ না, দুই তিনটি বড় বড় পরামর্শ নিয়েছে, প্রত্যেকটা পরামর্শ অত্যন্ত উপকার করেছে, অত্যন্ত উপকার করেছে। আমি অনার্স রিয়াদ ইউনিভার্সিটি পড়বো না মদিনা ইউনিভার্সিটি পড়বো, আমার আব্বা বললো রিয়াদ ইউনিভার্সিটি পড়ো। কারণ ওনার চিন্তা ছিল একটা আবেগী চিন্তা। উনি মনে করতেন, সে সময় লিখছিলেন চিঠিতে, যে আমার কেমন যেন মনে হচ্ছে তোমার বয়স মাত্র 21, তুমি যদি এখন মদিনায় যাও, তা তুমি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে ফেলবে না? তার চেয়ে তুমি প্রত্যেক মাসে যেয়ে উমরা করে এসো। তো ওনার এই পরামর্শটা তো খুব সুন্দর ছিল। কিন্তু আমার উস্তাদ শুনে বলছেন, নৌ, এক্ষুনি মদিনায় যাও। তুমি আমার এখানে থাকলে আমার ভালো লাগবে, আমার পাশে আছো, কিন্তু না, তুমি মদিনায় যাও। এই যে আল ইসাবাতু ফিল কওলি ওয়াল ফি'ল, কথায় এবং কাজে, এরকম মানে পরামর্শ যাদের জীবনে নিতে হয় ওই হিকমতপূর্ণ ওয়ালা লোকের কাছ থেকে। তাহলে আমরা তৃতীয় আরেকটাও মানে মানে হিকমতের মানে সংজ্ঞার মধ্যে আরেকটা এলিমেন্ট পেলাম। সেটা কি? সেটা হলো যে সঠিক কথা বলতে পারা, সঠিক কাজ করতে পারা। আর ইমাম আবু মালিক একজন বড় আলিম ছিলেন, তিনি বলেন আল হেকমাতু বলতে কোরআন শরীফে আর সুন্নাহকে বোঝানো হয়েছে। তাহলে এনার এই কথাটা, এবং কথা ঠিক, কথা ঠিক, অন্তত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওটা বর্ণিত আছে, যে তিনি আল হেকমা বলতে বলেছেন যে তোমাদের আফআলুন নবী, আকওয়ালুন নবী আফআলুহু, আল্লাহ নবীর কথা এবং কাজ কি আছে তাই দেখো। যে কোরআন শরীফে আছে যে আল্লাহ রসুল মানুষদেরকে শিক্ষা ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন। ওই হিকমতটা হলো আল্লাহ রসুলের কথা বা কাজ। তাহলে হিকমতের মধ্যে মোটামুটি ভাবে যা এ পর্যন্ত যা আসলো, তাতে আমরা বুঝতে পারি যে উম, এই তিন চারটা জিনিস যার মধ্যে থাকবে, একটা হলো আল্লাহর ভয়, দুই হলো কোরআন শরীফের জ্ঞান, তিন নম্বর হলো যে সঠিকভাবে কথাবার্তা কাজটা, এবং চার নম্বর হলো আল্লাহ রসুলের হাদিসের জ্ঞান। এইগুলো যদি কোনো একটা মানুষের মধ্যে থাকে, সে হেকমতের অধিকারী হয়। এই জন্য সে তার ডক্টরেট পাশ করার দরকার নেই। এই চারটা গুণ যদি থাকে, তার ডক্টরেট করা লাগবে না। আবার ডক্টর কিন্তু এগুলো নাই, ও যত কথা বলুক দেখবেন যে ছোট মানুষের মতন ভুল হয়, ছোট মানুষের মতো। আমাদের বাংলাদেশটা বড় প্রমাণ। ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তাম দেখছি তো, আমি এক সময় এক ক্লাস করে তে আল্লাহর কাছে কাঁদছিলাম, আল্লাহ তুমি এই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার আমার এখান থেকে বিদায় করে দাও, এই জায়গা থেকে আমি এখানে পড়তে চাই না। আলহামদুলিল্লাহ দেখি যে তার কদিন পরেই রিয়াদ ইউনিভার্সিটি থেকে আমি ওখানে আগে দরখাস্ত করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার গ্র্যান্ড লেটার আসছে। তো কারণ ছিল ওইটা, যে ডক্টর মানুষ ইনসল্ট করতেছে ক্লাসের মধ্যে, অপমান করতেছে ক্লাসের মধ্যে। পড়ানো তো দূরে থাক, গোটা ক্লাসটাই হলো সব নাস্তিকতার কথা, অনৈতিক কথাবার্তা, মানুষকে ছোট করার কথাবার্তা। এটা হেকমতের কি ঘোলা ডিম আছে ওখানে? তো এই জন্য আমি বলি যে হেকমতটা হলো একটা বড়, একটা এমন একটা জিনিস যেটা উম্মতের মধ্যে না থাকলে অবস্থা কম্মসাবার, কম্মসাবার। বর্তমান দুনিয়ায় হেকমতকে যখন এক্সপ্যান্ড করা হয়েছে, তখন এক সময়কার ধারণা ছিল এরকম, ইমাম গাজ্জালির কথা এটা, যে হেকমতটা পরিপূর্ণতা লাভ করেছে তিনটি জিনিসে, তোমরা যদি এই জিনিসগুলো আনো, তাহলে হেকমতের পরিপূর্ণতা সাধন হয়।
সেটা হলো যে আল হেকমাতু আলা আলসিনাতিল আরব, আরবদের আরবদের যে ভাষাগুলো আছে, ভাষাতাত্ত্বিক ভাষা ব্যবহার যেটা আছে, এখানে হলো হেকমতের পরিপূর্ণতা বিশাল। কোরআন আনেন, হাদিস আনেন, যে ভাষাতত্ত্বের এমন জায়গা যে পৃথিবীর ভাষা এবং সাহিত্য মুখ হয়ে যায়। অকুল ইউনান, ইউনানের আকল, আকলকে কাজে লাগা। আকল কি? আকল হলো যে জ্ঞান এবং অভিজ্ঞতা। শুধু জ্ঞান থাকলে হবে না, অভিজ্ঞতা, এই দুটোর মিশেল করে আকল বলে, কাজে লাগাতে পারাটাকে আকল বলা হয়। ও আইরিস সিনিন, এবং চাইনিজদের হাত, মানে তাদের কাজ এবং দক্ষতা, এই তিনটির সমন্বয় হলে হেকমতের পূর্ণতা লাভ করে। কথাটা কিন্তু আসলে খারাপ না, কথাটা খারাপ না। এর মানে হলো যে আল্লাহ রসুলেরও একটা কথা, মানে তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে আল হেকমতু দাল্লাতুল মুমিনি আন্না ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। এইটা একেবারে আপনারা পারলে হাতে লিখে দেয়ালের গায়ে টাঙায় রাখবেন, আল্লাহ রসুলের এই কথাটা। আল হেকমাতু দাল্লাতুল মুমিন, হেকমতটা হলো মুমিনের হারানো সম্পদ। আন্না ওয়াজাদাহা, যেখানে এই হারানো সম্পদটা পাবে, ওই মুমিনটাই হলো তার ব্যবহার করার আসল, তা ধারণ করা, তার শেখার আসল প্রাপক। এবং সেটা সেই জন্য এটা করে থাকে। এই জন্য ইসলামী সভ্যতা যেটা, যেটা অনেকে ভুল বুঝে থাকে, ইসলামী সভ্যতা নতুন একটা সভ্যতা না। আব্বাস মাহমুদ আল আক্কাদের কাজ, মানে একটা লেখার মধ্যে আমি একটু পড়ে তাজ্জব হয়ে গেছে, আল্লাহ এতদিন শিখিনি কেন। কি সুন্দর কথা! যে ইসলামী সভ্যতা হলো এই ইনক্লুসিভ সভ্যতা। ইনক্লুসিভ সভ্যতা, ইনক্লুসিভ সভ্যতা কি? যে পৃথিবীর যেখানে যা কিছু সুন্দর, সেটাকে ধারণ করে ইসলাম তার দর্শনের আলোকে মেপে সেগুলো ধারণ করে সামনে যায়। সেটা হলো এই জন্য ইসলামী সভ্যতা, মানে দেখবেন বিভিন্ন রং, ভারতের এক রং, ইউরোপের এক রং, দক্ষিণ এশিয়া এক রং, তারপর আরবদের এক রং, আফ্রিকা এশিয়া এক রং। কেন? কারণ এদের ভালো জিনিসগুলো ইসলাম ধারণ করে। এত রং কেন আমাদের ইসলামী সভ্যতার? কারণ এই জায়গাটা। কিন্তু আমরা দুঃখজনক হলো এই যে আমরা যখন সভ্যতা অন্যের সভ্যতায় এখন বর্তমান জামানায় নেই, ওদের গাছ ওয়াস্তামিন, ওদের ভালোটা এবং মন্দটা দুইটা নেই। এখানে আমার উস্তাদ মানে আহ, শেখ আবুল হাসান নাদওয়ী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, এটাও আপনারা খুব সুন্দর করে লিখে রাখুন। সেটা হলো এই যে আল জাদিদ আন নাফি, আল কাদিম আস সালেহ, এই দুটো সমন্বয় ঘটাতে হবে। ইউনিভার্সিটি দাও, আর দেশের বিভিন্ন পলিসি নির্ধারণ করো, আর যা যা করো এই দুটো জিনিস নাও। সেটা কি? আল কাদিম আস সালেহ, মানে পুরাতন ইতিহাস থেকে, ইতিহাসের অবদান থেকে, কন্ট্রিবিউশন থেকে, আবিষ্কার থেকে ওইটাই গ্রহণ করো যেটা বর্তমান জামানায় চলে। আমাদের মাদ্রাসাগুলোতে এখনো পর্যন্ত সেই পুরাতন বই ওইভাবে পড়ানো হয়। হিদায়াতুন্নাহ এখনো পড়ায়, অথচ হিদায়াতুন্নাহকে 10 বার বিক্রি করতে পারে এমন গ্রামার বহু হয়ে গেছে, এটা আমাদের পড়ায় না। বালাগাতের কিতাব সেই আগের মুখতাসারুল মাআনি পড়ায়, কিন্তু মুখতাসারুল মাআনিকে এ, ঢেকে দিয়ে আরো পড়ায়, অনেক বই আছে। সেই জালালাইন এখনো পড়ায়, অথচ জালালাইনকে ঢেকে, মানে বর্তমান মানুষের মগজনে যে কোরআন বোঝার মতন সুন্দর সুন্দর বই বর্তমানে আছে। আল কাদিম সালেহ, আর পুরাতনটা গ্রহণ করা যেটা বর্তমান জামানায় চলার মতন। আল জাদিদ আন নাফিয়া, আর যা কিছু নতুন সেখান থেকে যেটা উপকারী সেটা নাও, উপকার না সেটা নিও না। আমাদের হয়েছে সম্পূর্ণ ভিন্ন। আমরা যারা ইউরোপে আছে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি, যারা মা বাবা, তারা এক একটা গাদ্দার হয়ে বসে আছে। এই দেশের যতগুলো খারাপ আছে সেইগুলো নিজেরাও নেয়, নিজের বাচ্চাদের শেখায়। এইটা নে, এটা কর, ওইটা কর, হ্যাঁ, ধুমসে জন্মদিবস পালন করো, ধুমসে 21শে মানে কি বলে 25শে ডিসেম্বর পালন করো, ধুমসে নাটক গানের মধ্যে চলে যাও, ধুমসে এইটা করো সেইটা করো, ঘরের মধ্যে এইভাবে সাজা, মানে একেবারে সব এই দেশের যত খারাপটাই নিয়ে আসছে তারা। ভালোটা
যে সত্য কথা বলা, ইন্টেগ্রিটি আসা, ইন্টে মানে ডিলিজেন্সে আসা, খুব পরিশ্রমী হওয়া, এসবগুলো সব, এই বাচ্চা খাও, এই হাত দিয়ে তুলে তুলে খাও, সব বড় বড় ঢোল বানাই ফেলাইছে একটা ব্রয়লার মুরগি। একেবারে ক্লাস এতে 9-10 পড়ে। এক কালকে সেদিন দেখতেছিলাম যে সে অনেক বড় ছেলে, তার বাবা মাকে দিয়ে খাওয়াচ্ছে। আমি কি এটা, তা কি করবো, আমার ছাড়া খায় না। আমি, হাই হাই রে, ও তো জবাই করে দিচ্ছে না ওটারে। আমার জীবনে একটা ঘটনা, আমি তখন ইয়েতে গেছি পাকিস্তানে। পাকিস্তানে আমাদের এক ভিসা নেওয়ার জন্য যেতে হয়েছিল। সৌদি আরবের আমাদের ইউনিভার্সিটি ভিসা পাকিস্তানে পাঠাতো 7 দেশের, সার্কের দেশগুলোতে। তো আমরা তো বিপদে পড়ে গেছি ওখানে যে মানে ভাষা টাষা খুব বেশি জানতাম না। তো আমার আবার শখ হয়েছে যে গ্রাম গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় যাওয়া। তো পাঠানদের জীবন একটু বোঝার জন্য আমার একটু এ হলো, আমার বন্ধু আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন, ওরে বললাম যে হামিদ ভাই, আমার একটু পাঠানদের জীবন দেখবো, এই দেশ দুনিয়ায় তারা কিভাবে চালায়। সারা দুনিয়ায় সেনাবাহিনী বলেন, কনস্ট্রাকশন বিল্ডার সেক্টর বলেন, এই বড় বড় সেনা মানে এ জায়গাগুলো তারা দখল করে আছে। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখি যে এক মহিলা তার বাচ্চার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। এখন তার পা কেটেও যেতে পারে, ছিলেও যেতে পারে, কিন্তু টেনে নিয়ে যাচ্ছে, আর মাথায় করে, মাথায় একটা কি আছে সেটা নিয়ে বাচ্চাকে। তো আমি ওখানে যে বলছি, মা তুমি কিছু মাইন্ড করবে, আমি একটু কথা বলবো। উর্দুতে, ভাঙা ভাঙা উর্দুতে, আমার উস্তাদ ওরা হাসে আমার পাশে দাঁড়ায়, তোমার কি উর্দু হচ্ছে? আমি বললাম, তাও হোক, যাও ভুল বলি বলি। বলি কি, কে মাংতা হো, কি চাও? তা আমি বললাম যে এই যে বাচ্চাটাকে একটু কোলে করে নেওয়া যায় না? তোমার যে দেহ মাশা আল্লাহ, মানে ইয়েতের পাঞ্জাবের মহিলারা অনেক বড় বড় সব, একটা আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি আরো লম্বা। তো বললাম যে এই বাচ্চাটা তুমি তো ভালোভাবে নিতে পারো। তাহলে কেন? আমার বাচ্চার বয়স 8 বছর, তাকে আমি খাওয়াইছি, সে ভালোভাবে আমার সাথে হাঁটতে পারে, বরং আমার চেয়ে ভালো হাঁটবে, কারণ আমার কাছে মাথায় এই মোট আছে। তো সে কেন হাঁটবে না? আমার দরকার কি? ওই টেনে নিয়ে যাচ্ছে। তো তখন বুঝলাম যে এই জাতির ছেলে পেলেগুলো বড় হবে না কেন। আমি একজনের জীবনে পড়েছিলাম, ভুলে গেছি, ওই বর্তমান জামানায় সবচেয়ে ধনী হয়েছিল একবার, সম্ভবত মাইক্রোসফটের মালিক। তার সম্পর্কে সম্বন্ধে এই ঘটনাটা, অথবা কোনো একজন ব্যক্তি খুব বিশাল বড় লোক। ওর আব্বাই একবার এক জায়গায় যেয়ে ছেড়ে আসছে, গাড়িতে করে নিয়ে, বলছে তুমি এখানে একটু নামো। তা কেন? "তা তুমি বাড়ি চলে এসো, আমি একটু জায়গায় যাচ্ছি, যদি দেরি হয় তো বাড়ি চলে এসো।" ছোট মানুষ, মানে আমাকে এমন জায়গায় ছাড়ছে আমি জীবনেও জানি না কি হয়। এখন আমার কি করতে হবে, রাস্তা চিনতে হবে। রাস্তা না চিনলে লোকের কাছে লোক তো পাবো না, গাড়ি যাচ্ছে তাদেরকে থামানোর ব্যবস্থা করতে হবে। এমন এমন টেকনিক অবলম্বন করে বাড়ি আসতে গেলে যে আমার সমস্ত মাথা আমার কাজ করতে হচ্ছে, এবং শরীর দিয়ে ঘাম ধর ধর করে ঘাম ঝরতেছে। এরপরে সে শোন যখন বাড়ি আসছে, আব্বা সেদিন আমারে সবচেয়ে বড় উপহারটা সেদিন আমাকে দিয়েছিলেন, যে হ্যাঁ, পারবা তুমি কিছু করতে। আর আমরা করতেছি কি তার উল্টোটা। এই জন্য হেকমতের একটা বিশাল জায়গা হলো এই, যে মানুষকে এই হেকমতে ব্যবহার করতে শেখানো। এই এই জিনিসগুলোকে আমাদের এই মানে করা, যে যেখানে গেছে তার ভালো। এই যে ওকুলুল ইউনান, গ্রিকদের যে আকল, যে দর্শন, এগুলোর থেকে আমাদের উপকার নেওয়া। আইদের চীন, চীনীদের যে চাইনিজ যে ডিলিজেন্স, তাদের যে পরিশ্রম, এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমি এক চাইনিজ সাথে সাবলেটে ছিলাম, ইব্রাহিম, আল্লাহ একবার। তার ওয়াইফ আর ও এক রুমে থাকতো, আর আমি এক রুমে থাকতাম চায়নায়, এই মালয়েশিয়ায়। বেশি দিন না, মাত্র বোধহয় কয়েক মাস ছিলাম। একদিন যে খটখট 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 শব্দ হচ্ছে, তাই বলে, ইব্রাহিম কি করতেছো? তাহলে কেন? একটু খুব জরুরি কাজ চলছে, তোমাকে দেখানো যাবে না। আমরা শুনি শব্দ হচ্ছে। তো বলেছে আমার বউ ঘরে বসে থাকে, আর আমি তো এই পার্ট টাইম জব করি, আবার পড়ি। আমি কিন্তু শুধু পড়ি, স্কলারশিপ দেয়, শুধু পড়ি আর দাওয়াতি কাজ করি। তার পাশে একটা চাইনিজ ছেলে বলে, আমি একটা পার্ট টাইম জব করি। আর ও, তো এতে দেখতেছি যে আমার ঘরটা সাবলেট দিতে হয়েছে, আমার এটা প্রাইভেসি থাকে না। তো একটা ফুল ঘর নেওয়ার জন্য আমি একটা পার্ট টাইম জব করি। আর আমার বউ ঘরে সাবান বানায়। সাবান বানায়? তো হ্যাঁ,
তো আমি একটু মেশিনটা দেখি। তো ওর ওয়াইফকে বলছে তুমি একটু যাও, ও পাগল যখন খেপছে তো আমার নিয়ে গেছে, নিয়ে তারপর মেশিনটা দেখলো, ছোট্ট একটা মেশিন, ছোট্ট, এই পাশে পড়ে থাকে ওর, সেখান থেকে ওই এলিমেন্ট দিচ্ছে আর আস্তে আস্তে সাবান হয়ে বেরোচ্ছে। আমি বললাম এটা কি সাবান? তো লাক্স সাবান। তো তুমি লাক্স সাবান বানাও? তো না, লাক্স সাবান যারা বানায় তাদেরকে সাপ্লাই দেয়, তাদের কাছ থেকে ইনগ্রেডিয়েন্ট শিখে আসছে, বলে দিচ্ছে তারা এই এই জিনিস থাকতে হবে। তো আমি এটা নিয়ে এই কাঁচা এটা দিয়ে আসবো, ওরা ওই লাক্সের যে মড়ক আছে সেই মড়কটা দিয়ে দেয়। কত টাকা ইনকাম হয়? তো 2,000, 2,500 রিঙ্গিত। 2,000, 2,500 রিঙ্গিত তখন ইউনিভার্সিটি টিচারের মতো। চিন্তা করে দেখেন, বউ বসে থাকবে কেন? কাজ করে খাও। এই যে কাজ করার, হযরত জাইনাব কাজ করতেন, তৈজসপত্র বানাতেন, সুন্দর সুন্দর হাতের কাজ করতেন, এই মানে বসে বসে বিছানা তৈরি করতেন। আল্লাহ রসুল বলতেন কেন এগুলো করো কেন? তাহলে আমি এগুলো বিক্রি করে দান করে দেবো। ও দারুণ! এই জন্য আল্লাহ রসুল বলছেন যে আমার ইন্তেকালের পরে যার হাত লম্বা সে আমার সাথে আগে দেখা করবে। তা আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা, হাফসা, তারা সবাই একেবারে হাত মাপতো কার হাতটা বেশি লম্বা। তো ওই লম্বা করে পারা যায়, তখন দেখা গেল যে না, উম্মে সালমার হাতটা বেশি লম্বা। তো বলেছে, উম্মে সালমা বলেছে তাহলে বোধহয় আমি যাব। কিন্তু গেল জাইনাব। জাইনাব আগে চলে গেলেন। কারণটা হলো ওই যে হাত লম্বার কথা হলো যে, যে দান করতো। তো এই দান করার জন্য একটা মানুষ বসে থাকবে কেন? আর আমাদের উম্মতের মধ্যে বসে থাকার কারণে তাদের মধ্যে হয়েছে কি, এই হেকমত গুলো না থাকার কারণে তারা হয়েছে ডিপ্রেশনের রোগী, জিনের রোগী। এত জিন মুসলমান ছাড়া আর কারো কাছে নেই, আসতে পারে না। কারণ এত বেকার, এত বেকার। ছাত্র মানুষ পড়াশোনার পরে যা থাকবে শুধু ওই খটখট খটখট এটা, তারপরে মোবাইল, রিল, রিলের পর রিল, একদম বসে বসে সব এক একটা মুরগি হয়ে যাচ্ছে, কাজ করে না, কাজ করে। আমি আমার ভাগ্নেকে বলছিলাম, এই তোর এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, তুই চাকরি করবি। তো কি চাকরি করবো মামা? কোনো কিছু না হলে টিউশনি করবে, আমার 5,000 টাকা করে দেওয়া চাই। আলহামদুলিল্লাহ সেই ভাগ্নে দেখে আলহামদুলিল্লাহ ফিনল্যান্ডে চলে গেছে। তো মানে এই যে ডিলিজেন্স যেটা, একমতের যে ব্যবহার যেটা, এটা আমাদের আমাদের জীবনে একদম শেষ হয়ে যাচ্ছে। তো হিকমতের ব্যবহার যদি করতে শিখতে হয় তাহলে তিনটি জিনিসের মানে সমন্বয় থাকা দরকার। যাকে তাকে যাকে দিয়ে সবার হিকমত আবার গ্রহণযোগ্য না। ওই হিকমত যে জাকা আল্লামা, যে সুন্দর মেধা শক্তি আছে এবং মেধাকে ব্যবহার করে। আমাদের সমাজের সবচেয়ে বাপ মাগুলো তার ছেলে মেয়েকে মানে খুন করে ফেলায় বাড়িতে, নিজের বাড়িতে খুন করে ফেলায়। আর সেটা হলো তাদের মেধার আহ, মানে পরিস্ফুটন ঘটাতে দেয়ই না তারা। আমি সেদিন বলতেছিলাম যে হোমওয়ার্ক করবে তার জন্য টিচার রাখে, ভালো রেজাল্ট করবে তার জন্য 3জন টিচার, স্কুলে যতজন টিচার তার চেয়ে বেশি টিচার হলো বাড়িতে। আরে কি হলো? তার যে মেধা আছে সেই মেধা পরিস্ফুটন চাই। হিকমত গুলো আনতে গেলে তার মেধা দরকার, আন্দাজে মানুষের হিকমত আসে না। 2 নম্বর হলো আল মারিফাতুল ওয়াসিআ, প্রচুর জ্ঞান, হিউজ পড়া। আমার আব্বা মূর্খ ছিলেন, মাত্র ক্লাস 3 পাস। আমি যখন দাখিল পাস করলাম তো বললাম যে আব্বা কি করতে পারে? তো বললো তবলিগে যেতে পারো। আর কি? তো বই পড়তে পারো। আমি, কি বই পড়বো? আব্বা, তার প্রতিবেশী তার বন্ধু ছিল একজন লোকমান, লোকমান চাচা, বলেছে লোকমান তোমার কাছে কি কি বই আছে সব সালাম আব্দুল সালামকে দিয়ে দিও। তো দেখি যে আরব্য রজনী, আরব্য রজনী তার কাছে রয়েছে। তারপরে যে আছে কি বলে মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, তারপর বিশ্ব নবী, বলে এগুলো নিয়ে সমান পড়তে থাকো। আমি তাজ্জব হয়ে যাই যে এখনকার মানুষদেরকে যে মানে পড়া, এই বইটা পড়ো, এবং তারপরে তাকে উপহার দেওয়া, এই যে বই পড়াতে বই পড়াতে। ডক্টর আবুল কালাম ভাই সেদিন একটা খুব সুন্দর কথা বলছে যে এমন একটা জীবন আসুক যে জীবনে মানুষে মানে তার জীবনের চেয়ে মরবো, মানে বই হবে বেশি, বই হবে বেশি। সে পড়ুক, এটা পড়ুক ওটা পড়ুক, এটা জানুক ওটা। এ করা তো ওখান থেকে আসছে। আর 3 নম্বর হলো আল এরাদাতু সুলবা, এমন ওই ইচ্ছা শক্তি যার থেকে দূরে সরার কোনো উপায় নেই। ইচ্ছা শক্তি, এটা আমি করেই ছাড়বো, এটা আমি করেই ছাড়বো।
আমার মানে তাজ্জব হয়ে যায় যে আমার চাচা ডক্টর এহা সাহেব, ওনাকে যখন শশীনায় ভর্তি করে দিয়েছিলেন, এত অভাব ছিল যে গামছাকে মানে ইয়ে করে সেলাই করে দিয়ে লুঙ্গি মতন বানিয়ে দিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তার ইচ্ছা শক্তি এমন ছিল যে উনি কামেল যতগুলো আছে বাংলাদেশে মাদ্রাসা বোর্ডে 4টা, সবটাই পাশ করেছে, ডবল MA, আবার PhD নিচ্ছেন। তা আমি একটা জিজ্ঞেস করছিলাম, চাচা এই এতগুলো ডিগ্রি নিলেন কেন, তাহলে আমি বসে থাকবো কেন? আমি তারা মসজিদে কাজ করেছি, আমার মানে টাকা পয়সার অভাব ছিল না। যখন আমি ফাজল পাশ করেছি, তখন তারা মসজিদে আমি ইমাম। তারা মসজিদে ইমাম মানে ভালো বেতন, এবং তাতে ওখানে যে সময় থাকলে বছরেরটা আছে এই পরীক্ষা, বছরেরটা এদিকে ফাজল পাশ করেছে, ওদিকে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এটা করছেন কেন? তাহলে বসে থাকবো কেন? বসে না থেকে পরীক্ষা দিলাম। এই যে ইরাদা সুলবা, দারুণ ইচ্ছা শক্তি, এবং এই ইচ্ছা শক্তির বাবা মার কাছ থেকে আসছে অধিকাংশ। এই যে নোয়াখালী ছেলেপেলে এত উন্নত কেন? একদিন জিজ্ঞেস করছিলাম আমার এক উস্তাদের কাছে, ডক্টর গিয়াসুদ্দিন, যে উস্তাদ আমরা এই নোয়াখালীর লোকেরা এত সাকসেসফুল কারণ? বলে কারণ হলো এই যে ক্লাস 8-এর পরে বাপ মা বলে দেয় আর বলো আমি নাই তোমার মধ্যে। আমি কিন্তু আর নাই, 8 পাস করেছো, এবার তুমি তোমার মতন যে হয় জায়গায় থাকো, নতুবা দূরে কোথাও যাও, ভালো রেজাল্ট করো, সেই রেজাল্ট করে ভালো একটা মাদ্রাসায় যাও ফ্রি পড়াবে, অত ভালো একটা স্কুলে যাও ফ্রি পড়াবে, আমি কিন্তু তোমার এখন থেকে আর নেই। এই যে পথ ধরেই দেয়, সেখান থেকে তার এই কই মাছের 2 কানকর মতন এরকম করে যে উঠতে হয়। আল ইরাদা তো সুলবা। আমরা আমাদের জাতিকে ঘর থেকে নষ্ট করে দেই, বাবা মা নষ্ট করে দেয় 1 নম্বরে, এক একটা ছাত্রর পিছনে 10 জন করে শিক্ষক। আমি মানে গতবার বাড়ি যেয়ে আবার শ্বশুর বাড়ি গেছে, তো শ্বশুর বাড়িতে শ্বশুর নাই, শাশুড়ি যেখানে থাকে সেখানে যাই, এবং মানে শালার শালা তো না, ভাইরা ভাইয়ের বাসায় দেখি যে ছেলেকে কতজনকে দিয়ে পড়াচ্ছে। এমন লাগে ওর স্কুলে অতজন শিক্ষক আছে, তা না, ওর একজন শিক্ষক মোটিভেশনের জন্য রাখছে। পাগলামি কারে বলে? আর একটার পর একটা আমার সাথে কথা বলার সময় পায়নি ছেলেটা, আমার সাথে কথা বলার সময় পায়। আমার ভাতিজা এরকম, একবার বাড়ি গেছে দেখি যে তার সাথে সর্বশয় মানে বড় জোর আধা ঘন্টার মতন দেখা গেছে 2 সপ্তাহের মধ্যে। কারণ কি? সময় নেই। কারণ কি? তার এই টিচারের কাছে যেতে হবে, এই টিচারের কাছে যেতে হবে, স্কুলের পরে, স্কুলের পরে একমত, যে যে মানে তার যে ব্রেন এবং তার যে জ্ঞান এবং তার যে ইচ্ছা শক্তি, এগুলো সব নষ্ট করে দিয়েছে ডিপেন্ডেন্ট করার কারণে। একজন মানুষকে ডিপেন্ডেন্ট করেছেন মানে তার জীবন শেষ। ইন্ডিপেন্ডেন্স, এই যে ইউকে, ফিনল্যান্ডে, ফিনল্যান্ডে আপনি যান, এখনো পর্যন্ত সারা পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ড। কারণটা কি? কারণটা হলো এই, যে ওখানে ক্লাস 3, 2, 3 এখান থেকে ছেলে ফেলে বাড়ির থেকে একা একা স্কুলে যায়, একা একা, দূরে হলেও 1 মাইল দূরে হলেও একা একা। তাদের শিখতে হয় অত অল্প বয়সে, 4, 5, 6 বছর বয়স থেকে শিখতে হয় যে রাস্তা কিভাবে পার হতে হয়। আর ওদের নিয়মও এরকম, বাচ্চা একটা রাস্তার পাশে দাঁড়িয়েছে, গাড়ি সব দাঁড়িয়ে যাবে, একটা গাড়ি যদি চলেছে তার জরিমানা আছে, ওই বাচ্চাটা পার হয়ে যাবে। তো বাচ্চা মানে যখন বলবে যে সেফ আছে, তখন পার হয়ে স্কুলে সে নিজে নিজে যাচ্ছে। তো শুধু লেখাপড়া শিখলেই যদি মানুষ যদি হতো, তো বাঙালি এতদিন অনেক অপর উপর পর্যায়ে চলে যেত। এই যে হেকমতের বিষয়টা, আমি কেন এত দীর্ঘ আলাপ করলাম, কারণ হলো যে আমরা এই জায়গায় সাংঘাতিক পশ্চাৎপদ, খুবই পিছনে পড়ে গেছে। আল্লাহ তাআলা এটা আমাদের ডেকে ডেকে বলতেছেন, শোনো মানুষ, যে ইউতিল হিকমাতা মাইয়াশা, যাকে তিনি চান হিকমত দান করেন। এবং শুধু তাই না, অমাইয়ুতাল হিকমাতা, যাকে হিকমত দেওয়া হয়, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে অনেক 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 বেশি কল্যাণ দান করা হয়। আর এই কথাটা বুঝতে পারা, হৃদয়ঙ্গম করতে পারা তাদের পক্ষে সম্ভব যাদের আকল আছে, লুব্ব আছে, যাদের জ্ঞান আছে, তারাই এই জিনিসটা বুঝতে পারে। তা আসুন আমরা সবাই জ্ঞানী হওয়ার চেষ্টা করি, হেকমতটাকে ব্যবহার করার চেষ্টা করি, আমাদের হাতে আবার জগৎটাকে নিয়ে আসে। বিজয়ের প্রত্যেকটা চাবি যেন আমাদের হাতে থাকে, আর পরাজয়ের প্রত্যেকটা তালা যেন আমরা ওইসব চাবি দিয়ে খুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাই বোনেরা, আমি যেহেতু এতেকাফে আছি, আমার কাছে মনে হচ্ছে না
যে প্রশ্ন উত্তর প্রোগ্রামটা করা ঠিক হবে। যেহেতু বোনেরাই থাকি আমরা, সেই দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এখানে শেষ পর্যন্ত থাকার মতন শারীরিক শক্তি আল্লাহ তাআলা দান করেন, ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা যেন ঠিক মতো দান করেন। আর আপনাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করি, আমার কিউএনএস এর ভাই বোনের যেন মানে তিনটি দোয়া আমি সবসময় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই তিনটি দোয়া কবুল করে নেন। এক নম্বর হলো যে আল্লাহ, যে লোকগুলো আমরা একসাথে কোরআন এবং সুন্নাহ কিউএনএস একাডেমির সাথে বিভিন্নভাবে যুক্ত হয়েছে, ছাত্র হিসাবে, ডোনার হিসাবে, এই ফ্রি ক্লাসে, পেড ক্লাসে, যারা আমরা এখানে যুক্ত হয়েছি পরামর্শ দিয়ে, বিভিন্নভাবে সাহায্য করে, অর্থ দিয়ে সাহায্য করে, যারা এর মধ্যে আছে, আল্লাহ তোমার কাছে চাই তুমি আমাদের উপর খুশি হই। আল্লাহ, কেয়ামতের ময়দানে তুমি আমাদেরকে একসাথে হাসর নাসর নসিব করো। আল্লাহ, তোমার হাবিব নবীর পাশে যখন যাব, তিনি যেন আমাদেরকে দেখে গর্ববোধ করেন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো। এই দোয়াটা আমি সবসময়, দুই নম্বর একটা দোয়া আমি সবসময় মুখে রাখি, আল্লাহ আমরা যারা একসাথে হয়েছি পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে, আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, উস্তাদ মুরব্বী, ভাই বোন, যারা চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ এই কিউএনএস এর সাথে কাজ করার জন্য যে সওয়াবটা তুমি দাও, তার কারণে আল্লাহ তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিও। এলো কবরে কি অবস্থায় আছে জানি না, আল্লাহ তুমি কবরটাকে তুমি জান্নাতুল টুকরা বানিয়ে দিও। আল্লাহ, তাদের সাথে আল্লাহ তুমি তাদের উপরে রহমতের ছায়াটাকে, রহমতের চাদরটাকে বিছাই দাও তাদের। এ আল্লাহ, তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আর তৃতীয় যে দোয়া, আল্লাহ আমরা যারা কিউএনএস একাডেমির সাথে নিয়মিত কাজ করি, পড়াশোনা করি, পড়াই, এখানে দান করি, আল্লাহ আমাদের পরিবার পরিজনকে তুমি হেফাজত করো। আমাদের পরিবারে সব সময় এমন সন্তান যেন থাকে, এমন মানুষ যেন থাকে, মানুষের হৃদায়তের ওসিলা হয়ে যায় তারা, এবং তাদেরকে দিয়ে আল্লাহ এমন কাজ করো না যে কাজে তুমি খুশি হও না, তোমার হাবিব নবী খুশি হয়। এইভাবে আমার এই তিনটি দোয়া আমি সবসময় আপনাদের জন্য করি, আমার জন্যও করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, কিউএনএস একাডেমির জন্য দোয়া করবেন। 27শে রাত্রের আগে আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ হলো, যে মসজিদটার জন্য আমরা মোটামুটি চাইছিলাম একটা মসজিদ, সেটা হলো আমাদের এলাকার সবচেয়ে পুরাতন মসজিদ। এটার টাকা প্রায় হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে। 27 তারিখের আগে এটা হয়ে যাবে। আমরা যে আরো একটা মসজিদ করার নিয়াত করেছি, সেটাও আপনারা 27 তারিখ, সেটা শুদ্ধ মানে ইয়ে না, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাইছিলাম যে 27 তারিখের ভিতরে এই পুরাতন মসজিদের টাকা যেন হয়ে যায়, সামান্য কিছু হলে টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 7.5 লাখ টাকার মতন হয়ে গেছে। আর কিছু হলে আলহামদুলিল্লাহ 8 লাখ টাকা হলে আমরা ওটা শেষ করতে পারবো। তারা স্থানীয়রা কিছু দেবে, তাতে মসজিদটা হয়ে যাবে। নতুন একটা মসজিদ করতে যেয়ে আমাদের 12 লাখ টাকার দরকার হয়। যদি আপনারা মনে করেন এই রমজানে আমরা ওস্তাদ আব্দুল সালামের হাতে গতবার তো 3টি মসজিদ দিয়েছেন, এবার যদি মনে করেন যে কমপক্ষে দুটো দেবো, তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।